দেশের ইতিহাসে এর আগের গণভোট আইন মেনেই হয়েছিল। আগামীতে গণভোট করতে গেলেও আইন প্রণয়ন করতে হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি তোলে জামাত। আর রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া আচরণবিধি সহ নির্বাচনের নানা বিষয় ইসির সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মানিক শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে চতুর্থ দিনের সংলাপে যোগ দেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ ১৩ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সিইসি বলেন, সরকারের পক্ষ থেকে আইন প্রণয়নের পর গণভোট নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। একটা আইন হবে, রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। ৯১ সালে লটা স্যার আপনাদের মনে আছে, প্রেসিডেন্ট জিয়া করেছিলেন তো মার্শাল প্রক্লেমেশনের আন্ডারে, এরশাদ করেছিলেন মার্শাল প্রক্লেমেশনের আন্ডারে, জাস্টিস শাহাবুদ্দিন আহমদ একটা আইন করেছিলেন। ওই আইনটা তো হইতে হবে, আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার। সংলাপে জুলাই সনদ ও গণভোট খুবই প্রাসঙ্গিক উল্লেখ করে জামায়াত নেতা গণভোট নিয়ে ইসির অবস্থান স্পষ্ট করার তাগিদ দেন। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে তরুণ ভোটাররা আবারও বিপ্লবের পথে হাঁটবে। জুলাই সনদে কি কি সংস্কার হতে যাচ্ছে, কোনটায় ভোটাররা হা বলবে না বলবে, সে যদি আগে থেকে তার মাইন্ডসেট করতে না পারে, বুঝতে না পারে, বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হলো, কোনটায় আমি হা বলবো, সে যদি বুঝতে না পারে তো হা কি বলবে না কি বলবে, তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না। বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয়, হয়তো বা তরুণ প্রজন্ম যে ইলেকশন প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে একটা সম্মানবোধ আসছে, এটা যাতে নষ্ট না হয়ে, এটা আবার নষ্ট হয়, হয়তোবা তারা আরেকটি বিপ্লবের পথে চলে যাবে। এটা আমাদের জন্য কারোর জন্য কোনো সুখকর বিষয় হবে। নবীন প্রার্থী, নতুন প্রার্থী, তুলনামূলক সাংগঠনিক শক্তি কম, তাদের জন্য কিভাবে তারা একটা মোটামুটি লেভেল প্লেইং জায়গায় আসতে পারেন, সেটা আপনাদের ভাবা খুব জরুরি। বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, নির্বাচন কমিশন যত নিয়ম কানুনের বেড়াজাল বাড়াবে ততই জটিলতা তৈরি হবে। প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের কি করণীয় তো একটাই, আমরা এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমি একটু আগে বলেছি যে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই, তো একটা সিস্টেমের ভিতরে আনতে চাই। একটি দলের নিবন্ধন ও প্রতীক প্রদান নিয়ে ইসির দুর্বলতা প্রকাশ পেয়েছে বলেও অভিযোগ করেন আলোচনায় অংশ নেয়া একাধিক দলের নেতারা। যে নির্বাচন কমিশন তারা মেরুদণ্ড সোজা রেখে আসলে কাজ করতে পারছে না। বিশেষ করে একটি দলের নিবন্ধনকে কেন্দ্র করে আমরা দেখেছি ৬ মাস ধরে নানান ধরনের গোলযোগ, যে অবৈধ অস্ত্র উদ্ধার করার একটা উদ্যোগ নেওয়া দরকার। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সেনাবাহিনীর সম্পৃক্ততা জোরদারের দাবি জানায় রাজনৈতিক দলগুলো। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।